আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দেন, অকদা রাব্বুকা, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের প্রতিপালক ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করো না। আল্লাহ তা'বুদু, অকদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, তোমরা তোমাদের প্রতিপালক ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করো না। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা জানাইয়া দেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের সম্মুখে তাদের মধ্য থেকে যদি দুইজন কিংবা একজনকে যদি বার্ধক্যের মধ্যে যদি উপনীত পাও, বৃদ্ধকালের মধ্যে যদি তুমি তাদেরকে যদি উপনীত পাও, ফালা তাকুল লাহুমা উফিউ, তোমাদের কোনো ব্যবহারের কারণে, তোমাদের কোনো আচরণের কারণে তারা যেন উফ শব্দটা যেন ব্যবহার না করতে পারে। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সামনে তোমরা দমক স্বরূপ কথা বলবা না, দমক স্বরূপ আচরণ করবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে ভদ্রভাবে কথা বলবা। এটা কার কথা? আরো জোরে বলে, এটা কার কথা? এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা একমাত্র আমার ইবাদত বন্দেগী করবা, আমার ইবাদত বন্দেগী ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করবা না। অতঃপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। তোমাদের কোনো ব্যবহারের কারণে, তোমাদের কোনো আচরণের কারণে তারা যেন উফ শব্দটাও যেন ব্যবহার না করতে পারে, এমনভাবে তাদের সাথে ব্যবহার করবা। তাদের সাথে কখনো দমক স্বরূপ আচরণ করবা না, তাদেরকে কখনো কষ্ট দিবা না, তাদের সাথে এমনভাবে কথা বলবা, এমনভাবে কথা বলবা, এমন নম্রভাবে তাদের সাথে কথা বলবা, যাতে করে পিতামাতার মনের মধ্যে কখনো যেন আঘাত না আসে। ঠিক কি না? জোরে কর, এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? বুখারী শরীফের 5970 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর জানাইয়া দেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। এই হাদিসের মধ্যে পয়গম্বর জানাইয়া দেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি একবার পয়গম্বরকে একবার জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমলের মধ্যে কোন আমলটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়? আমলের মধ্যে কোন আমলটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর এবার জানাইয়া দেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, যেই ব্যক্তি সময় মতো নামাজ আদায় করবে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, যেই ব্যক্তি নামাজের পাবন্দি করবে, ওই আমলটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। সকলে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ ছাড়া কোনো বান্দা জান্নাতের মধ্যে যেতে পারবে না। কোনো বান্দা নামাজ ছাড়া জান্নাতের মধ্যে যেতে পারবে না। পয়গাম্বর তিরমিজি শরীফের 413 নম্বর হাদিসের মধ্যে পয়গাম্বর জানাইয়া দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের মাঠের মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। হাসরের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি কোনো বান্দা নামাজের হিসাবের মধ্যে যদি আটকাইয়া যায়, তাহলে
অন্যান্য সকল হিসাবের মধ্যেও আটকাইয়া যাবে, ঠিক কিনা জোরে কন। পয়গাম্বর অন্য এক হাদিসের মধ্যে জানাইয়া দেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ ছাড়া কোনো বান্দা জান্নাতের মধ্যে যেতে পারবে না, নামাজ ছাড়া কোনো বান্দা জান্নাতের মধ্যে যেতে পারবে না, ঠিক কিনা জোরে কন, আরো জোরে বলুন ঠিক কিনা। ক্বালা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গাম্বরকে জিজ্ঞাসা করলেন, ও পয়গাম্বর, অতঃপর কোন আমলটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, পয়গাম্বর জানাইয়া দেন, তোমরা তোমাদের পিতামাতার সেবা করবা। সকলে বলি আল্লাহু আকবার। পিতামাতার সেবা করা ছাড়া কোনো সন্তান জান্নাতের মধ্যে যেতে পারবে না, পিতামাতার সন্তুষ্টি অর্জন করা ছাড়া কোনো সন্তান জান্নাতের মধ্যে যেতে পারবে না, পিতামাতার অবাধ্যতা করে কোনো সন্তান জান্নাতের মধ্যে যেতে পারবে না, ঠিক কিনা জোরে কোন। ক্বালা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওগো পয়গাম্বর, অতঃপর কোন আমলটি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সকলে বলে আল্লাহু আকবার। যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে, ওই আমলটি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার দরকার আছে না নাই? যারা ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার পয়গাম্বরকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আমরা তাদেরকে বিন্দু পরিমাণও ছাড় দেব না, ঠিক কিনা জোরে কন। এটা কোরআনের দেশ, এটা ইসলামের দেশ, এদেশের মধ্যে কোরআন থাকবে, ইসলাম থাকবে, দ্বীন কায়েমের সংগ্রাম থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে কন। সুতরাং এদেশের মধ্যে কোরআনের বিরোধিতা চলবে না, ইসলামের বিরোধিতা চলবে না। এই দেশের মধ্যে যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, যারা আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, যারা আমার পয়গাম্বরকে নিয়ে যারা কটূক্তি করবে, প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেব, ঠিক কিনা জোরে কন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। একদিন বিকাল বেলা সমস্ত সন্তানেরা বিকাল বেলা মাঠের মধ্যে সমস্ত সন্তানেরা খেলাধুলা করে। পয়গাম্বর শিশুকালে বাল্যকালে তাকাইয়া তাকাইয়া ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখে। পয়গাম্বর ওই ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করেন না, কারণ এই জন্য খেলেন না, আল্লাহ তাআলা কুদরতিভাবে পয়গাম্বরকে 4 বার করে কুদরতিভাবে অপারেশন করে। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত চাহিদাকে আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন, ঠিক কিনা জোরে কন। মাঠের মধ্যে সমস্ত সন্তানেরা খেলাধুলা করে। পয়গাম্বর তাকাইয়া তাকাইয়া ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা করে। সন্ধ্যা যখন গনিয়ে আসলো, সন্ধ্যা যখন হয়ে গেল, এবার সমস্ত শিশুর বাচ্চারা তাদের সন্তানদেরকে কোলের মধ্যে করে নিয়ে এবার বাড়ির মধ্যে চলে যায়। পয়গাম্বর একবার ডান দিকে তাকায়, আর একবার পয়গাম্বর বাম দিকে তাকায়। পয়গাম্বর একবার ডান দিকে তাকায়, আর একবার পয়গাম্বর বাম দিকে তাকায়, আর বলে, আমার বাবাই কই, আমার বাবাই কই। আল্লাহু আকবার। পয়গাম্বর চোখের পানি ফালাইয়া কান্না করে, আমার বাবাই কই, আমার বাবাই কই। সন্ধ্যা যখন হয়ে গেল, এবার সমস্ত সন্তানদেরকে তাদের বাবারা তাদেরকে বাড়ির মধ্যে নিয়ে যায়। সন্তানদেরকে যখন বাড়ির মধ্যে নিয়ে যায়, পয়গাম্বর রাস্তার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফালায়। ওই দিক দিয়ে মা আমেনা কেমন যেন পাগল পারা হইয়া গেল। কি ব্যাপার, আমার কলিজার টুকরা মুহাম্মদ কেন বাড়ির মধ্যে আসে না? আমার কলিজার টুকরা সন্তান কেন বাড়ির মধ্যে আসে না? এবার লোকদেরকে
মা আমেনা জিজ্ঞাসা করলো, আপনারা কি আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনারা কি দেখছেন কিনা, দেখছেন কিনা? লোকেরা বলে, না না, মুহাম্মদকে তো আমরা চিনি না, মুহাম্মদকে তো আমরা চিনি না। তবে রাস্তার মধ্যে একজন সন্তান দেখলাম, সে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালায়। এবার মা আমেনা দৌড়াইয়া রাস্তার মধ্যে চলে যায়। রাস্তার মধ্যে গিয়ে পয়গম্বরকে বুকের মধ্যে নিয়া বলেন, বাবা মুহাম্মদ, তুমি কেন চোখের পানি ফালাও, তুমি কেন চোখের পানি ফালাও? পয়গম্বর এবার ডাক দিয়ে বলে, আম্মা জান, বিকাল বেলা দেখলাম সমস্ত সন্তানের বাবারা তাদের সন্তানদেরকে নিয়া, তাদের সন্তানদেরকে কোলের মধ্যে নিয়া বাড়ির মধ্যে চলে যায়, তাদের সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে চলে যায়। আম্মা গো, আপনি বলবেন কিনা আমার বাবাই কই, আমার বাবাই কই? আম্মা, ও আম্মা জান, আপনি বলবেন কিনা আমার বাবাই কই? এবার মা আমেনা ডাক দিয়া বলে, এবার মা আমেনা ডাক দিয়া বলে, বাবা রে, তোমার বাবা তোমার জন্মের পূর্বে ব্যবসা করতে যাইয়া, তোমার জন্মের পূর্বে ব্যবসা করতে যাইয়া আর বাড়ির মধ্যে ফিরে আসে নাই রে বাবা। এবার পয়গম্বর চোখের পানি ফালাইয়া ফালাইয়া পয়গম্বর বলে, আম্মা গো, আমার বাবার কবরটাকে একটু দেখাইবা কিনা আম্মা জান? আম্মা গো, আমার বাবার কবরটাকে একটু দেখাইবি না? এবার আম্মা জান দৌড়াইয়া দাদার কাছে চলে যায়, দাদাকে বলে, আপনার নাতি তার বাবার কবরটাকে দেখতে চায়, তার বাবার কাপড়টাকে দেখতে চায়। এবার দাদা অনুমতি দিলেন, ও আমেনা, যাও যাও, মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরটাকে দেখাইয়া নিয়ে আসো। সাথে করে দাসী উম্মে আইমানকে সাথে করে নিয়ে যাইবা, বাহনের উপর করে চলে যাইবা। অতঃপর দাসী উম্মে আইমানকে সাথে করে নিয়ে পয়গম্বরকে সাথে করে নিয়ে বাহনের ওপরের মধ্যে করে উঠে এবার চলে যায়। আস্তে আস্তে যখন চলতে লাগলো, বাহনের ওপরের মধ্যে আস্তে আস্তে যখন চলতে লাগলো, এবার বাবার কবরের পাশাপাশি যখন চলে আসলো, বাবার কবরের কাছাকাছি যখন চলে আসলো, এবার মা আমেনা ডাক দিয়া বলে, বাবা রে, ওই যে গাছের নিচে তোমার বাবার কবর। সকলে বলে আল্লাহু আকবার। এইবার পয়গম্বর বাহন থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। জমিনের মধ্যে পড়ার পর এবার পয়গম্বর বাবার কবরের পাশে যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আসমানের ফেরেশতারা রে, পয়গম্বর চোখের পানি ফালায়, আমার বন্ধু চোখের পানি ফালায়, আসমান সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না। ফেরেশতারা রে, আমিও সহ্য করতে পারি না। ও ফেরেশতারা, যাও যাও যাও, তাড়াতাড়ি আমার বন্ধুকে নিয়ে আসো, তাড়াতাড়ি আমার বন্ধুকে ফিরাইয়া দাও। অতঃপর পয়গম্বর মা আমেনাকে সাথে করে নিয়ে, দাসী উম্মে আইমানকে সাথে করে নিয়ে মা পয়গম্বর বাহনের উপরে যখন উঠলো, বাহনের উপরে ওঠার পর এবার পয়গম্বর যখন আস্তে আস্তে যখন চলতে লাগলো, ইতিমধ্যে মা আমেনা ডাক দিয়া বলে, দাসী উম্মে আইমান রে, তাড়াতাড়ি করে বাহনটাকে থামাও। অতঃপর মা আমেনা রাস্তার মধ্যে জমিনের মধ্যে পড়ে যায়। জমিনের মধ্যে পড়ার পর মা আমেনা ডাক দিয়া বলে, দাসী উম্মে আইমান রে, আমার কলিজার টুকরা সন্তানদারে আমার বুকের মধ্যে দাও। আইমান রে, আমি মনে হয় রে আর বাঁচবো না রে। দাসী উম্মে আইমান, আমার কলিজার টুকরা সন্তানদারে আমার বুকের মধ্যে দাও, আমার বুকের মধ্যে দাও। ও দাসী উম্মে আইমান, জন্মের পূর্বে আমার সন্তানটা তার বাবাকে হারাইলো, আজকে মনে হয় মুহাম্মদ তার মাতাকেও হারাইয়া তার মাকেও হারাইয়া মনে হয় চির এতিম হইয়া যাবে রে দাসী উম্মে আইমান। অতঃপর মা আমেনা পয়গম্বরকে বুকের মধ্যে নিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আর বলে, ওরে মুহাম্মদ,
ওরে আমার আদরের সন্তান, জন্মের পূর্বে বাপকে হারাইলি রে সন্তান। সন্তান রে, মাও মনে হয় চলে যাব রে সন্তান। সন্তান রে, মাও মনে হয় চলে যাব, দুনিয়ার জমিনের মধ্যে মনে হয় বাঁচব না। অতঃপর মা আমেনা জমিনের মধ্যেই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমেনা যখন জমিনের মধ্যে ইন্তেকাল করেন, এবার পয়গম্বর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আল্লাহর কাছে বলে, আল্লাহ জন্মের পূর্বে আমি আমার বাবারে দেখি নাই গো আল্লাহ। আল্লাহ গো, আমার মারেও নিয়ে নিলা গো আল্লাহ। এবার পয়গম্বর জমিনের মধ্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। ওরে মুরব্বী বাবা, ওরে যুবক ভাই, আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, আপনাদেরকে একটা কথা জানাইতে চাই রে বাবা রে বাবা। আমিও পয়গম্বরের মতো একজন এতিম সন্তান, আমিও পয়গম্বরের মতো একজন এতিম সন্তান। আমার যখন 2 বছর পূর্ণ হলো, 2 বছর পূর্ণ হওয়ার পর আমার বাবা ইন্তেকাল করেন। আমার বাবা ইন্তেকাল করার পর আমার জনম দুঃখিনী আম্মা জান আমাদেরকে অতি কষ্ট কইরা, আমাদের আম্মা জান আমাদেরকে লালন পালন করে, অতি কষ্ট কইরা সন্তানদেরকে লালন পালন করেন। বলতে পারেন হুজুর, আপনার বাবা মারা যাওয়ার পর কোনোদিন কি খাবারের জন্য কষ্ট পেয়েছেন কিনা? আমি বলবো না, না বাবা রে, বাবা মারা যাওয়ার পর কোনোদিন খাবারের জন্য কষ্ট পাই নাই। বলতে পারেন হুজুর, আপনার বাবা মারা যাওয়ার পর কোনোদিন পোশাকের জন্য কষ্ট পেয়েছেন কিনা? না বাবা না, বাবা মারা যাওয়ার পর কোনোদিন পোশাকের জন্য কষ্ট পাই নাই, বরং আম্মা জান নিজে না খাইয়া সন্তানদেরকে ভালো খাবার খাওয়াইছে, উত্তম পোশাক পরিধান করাইছে, যাতে করে সন্তান যেন কোনোদিন না বলতে পারে আজকে এই সন্তানগুলোর বাবা না থাকার কারণে ভালো খাবার খাইতে পারে না, উত্তম পোশাক পরিধান করতে পারে না। সন্তান যখন কোনোদিন যেন এই কথা না বলতে পারে, এই জন্য আমার আম্মা জান আমাদেরকে খাবারের মধ্যে কোনোদিন কষ্ট দেয় নাই, পোশাকের মধ্যেও কোনোদিন কষ্ট দেয় নাই। ও বাবা, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয় বাবা রে, আমার বাবা ইন্তেকাল হওয়ার পর আমি যখন একটু বড় হইলাম, আমার আম্মা জান আমাকে বুকের মধ্যে নিয়া একবার গালের মধ্যে চুমু দেয়, আরেকবার কপালের মধ্যে চুমু দেয়, একবার গালের মধ্যে চুমু দেয়, আরেকবার কপালের মধ্যে চুমু দেয়, আর বলে বাবা, তোমার বাবার অতি স্বপ্ন ছিল, তোমার বাবার অতি আশা ছিল, বাবারে তোমারে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করাইবে, তোমাকে হাফেজ বানাইবে, তোমাকে আলেম বানাইবে। আজকে তো তোমার বাবা তো ইন্তেকাল করলো, তোমার বাবা তো মারা গেল, বাবারে যে কোনো মূল্য হোক তুমি তোমার বাবার আশাটা তুমি পূর্ণ করবা, তোমার বাবার স্বপ্নটা তুমি পূর্ণ করবা বাবা, তুমি একজন হাফেজ হইবা, তুমি একজন আলেম হইবা। ও বাবা, মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার পর আমি যখন মাদ্রাসার মধ্যে যখন যাই, আম্মা জান আমারে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ফুলো ফালাইয়া ফালাইয়া কান্দে, আর বলে বাবা হাফেজ হইয়া বাড়ির মধ্যে আসবা, আলেম হইয়া বাড়ির মধ্যে আসবা। আম্মা জান এবার 2 হাত দুইলা মাওলার দরবারে দোয়া করে, আল্লাহ আমার এতিম সন্তানদারে আল্লাহ হাফেজ বানাইয়া দিও, আমার এতিম সন্তানদারে আল্লাহ তুমি আলেম বানাইয়া দিও। বলুন তো, মা বাবা যখন 2 হাত তুইলা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে কিনা? আরো জোরে বলুন, কবুল করে কিনা? বাবারে, দুনিয়ার জমিনের সমস্ত দোয়া মিস হতে পারে, বন্দুকের গুলিটাও বাবা মিস হতে পারে রে বাবা। মা বাবা যখন 2 হাত তুইলা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা কোনোদিন ফিরাইয়া দেয় না, ঠিক কিনা? জোরে কর। ও বাবা, আপনাদেরকে বলে দিতে চাই,
এই যে মিম্বারের মধ্যে বসে বসে কথা বলি রে বাবা, এই যে সম্মানের চেয়ারের মধ্যে বসে বসে কথা বলি, বিভিন্ন মাহফিলের মধ্যে যাইয়া বয়ান করি, বিভিন্ন মাহফিলের মধ্যে যাইয়া আলোচনা করি, বাবারে মা বাবার দোয়া ছাড়া এই পর্যন্ত আসতে পারি নাই, মা বাবার দোয়া ছাড়া বাবারে এই পর্যন্ত আসতে পারে নাই রে বাবা। দুনিয়ার সমস্ত দোয়া মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করে রে বাবা, ওই দোয়া কোনো দিন মিস হতে পারে না। ঠিক কিনা জোরে কন, আরো জোরে বলুন ঠিক কিনা। আমাদের গ্রামের মানুষগুলো বলে এই সন্তানগুলোর বাবা নাই, বাবা নাই, বাবা নাই, এই সন্তানগুলো কেমনি ভাবে মানুষ হইল, কেমনি ভাবে মানুষ হইল। আমার আম্মা জান বলে, আমার আম্মা জান বলে, আমি আমার সন্তানগুলোকে মানুষ করার কোনো ক্ষমতা রাখি না, আমি আমার সন্তানগুলোরে আমি মানুষ করার কোনো ক্ষমতা রাখি না, আমার সন্তানগুলোকে মানুষ করেছে একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা জোরে কর। এখানে অনেকে আছেন রে বাবা, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আপনারা জানেন যার বাবা নাই, আপনারা জানেন বাবা কি এক অমূল্য সম্পদ ছিল। যার মা নাই আপনারা বলতে পারবেন মা কি অমূল্য সম্পদ ছিল। ঠিক কিনা জোরে কন। ওরে যুবক ভাই, আপনাদেরকে বলে দিতে চাই রে বাবা, মা বাবার মনের মধ্যে কখনো আঘাত দিবা না রে বাবা, মা বাবার মনের মধ্যে কখনো কষ্ট দিবা না রে বাবা, মা বাবার মনের মধ্যে কখনো আঘাত দিবানের বাবা। মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়ার কারণে দুনিয়া তোমার বরবাদ হয়ে যাবে, আখিরাত তোমার বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কন, আরো জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, অবসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও দুনিয়ার মুসলমানি বান্দারা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। হামালাতু উম্মুহু কুরহা, কেননা তোমার মা অতি কষ্ট কইরা তোমারে গর্ভের মধ্যে ধারণ করেছে। ওয়াদাআতু কুরহা, তোমার মা তোমাকে অতি কষ্ট করে প্রস্রাব করেছে। ঠিক কিনা জোরে কন, আরো জোরে বলেন ঠিক কিনা। আমাদের বাংলাদেশের মধ্যে এমন অনেক যুবক রয়েছে বাবা, আজকে স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার মনের মধ্যে আঘাত দেয়। ঠিক কিনা জোরে কন, মা বাবার মনের মধ্যে আঘাত দেয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে, মা বাবাকে স্ত্রীর কথা শুই না মা বাবার মনের মধ্যে আঘাত দেয়, মা বাবাকে প্রহার করে। এমন কুলাঙ্গার নাফরমান বদমাশ সন্তান বাংলার জমিনের মধ্যে আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? যারা স্ত্রীর কথা শুনে যে জন্মদাতা পিতামাতাকে যারা কষ্ট দেয়, হ্যাঁ, যারা প্রহার করে, যারা বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে, এর চেয়ে কুলাঙ্গার সন্তান বাংলার জমিনের মধ্যে আর নাই। ঠিক কিনা জোরে কর। ও বাবা, তোমার বোঝা উচিত রে বাবা, তোমার মা তোমারে 10 মাস 10 দিন অতি কষ্ট কইরা তোমার মা তোমারে গর্ভের মধ্যে ধারণ করেছে বাবা। বাবারে 10 মাস 10 দিন তোমার আম্মা জান অতি কষ্ট সহ্য করেছে রে বাবা। বাবারে এমন অনেক রাত্র গেছে রে বাবা, তোমার মা পেট ব্যথার কারণে রাত্রে ঘুমাইতে পারে নাই। বাবারে তোমার মা যখন ঘুমাইতে যাইতো, তুমি ঠাস ঠাস করে পেটের মধ্যে লাথি দিয়েছে রে বাবা। বাবারে তোমার মার পেটের মধ্যে লাথি দেওয়ার কারণে তোমার মা ওই রাত্রের মধ্যে আর ঘুমাইতে পারে নাই। ওই ব্যথা, ওই যন্ত্রণা তোমার মা কারো কাছে প্রকাশ করে নাই। ঠিক কিনা জোরে কোন। শুধু তাই নয়, তোমার মা অতি কষ্ট কইরা তোমারে প্রসব করেছে রে বাবা। এই ব্যথা, এই যন্ত্রণা তোমার আম্মা জান কারো কাছে প্রকাশ করে নাই রে বাবা। বাবারে শুধু তাই নয়, তোমার আম্মা জান অতি কষ্ট কইরা তোমারে ছোট থেকে বড় করলো, অতি কষ্ট কইরা তোমারে লালন পালন করছে রে বাবা। বাবা শীতকালে তুমি যখন ডান কাঁধের মধ্যে যখন
প্রস্রাব করে দিতা, বাবা তোমার মা তোমারে শীতকালে বাম কাঁধের মধ্যে শোয়াইতো, তুমি যখন বাম কাঁধের মধ্যে যখন প্রস্রাব করে দিতা, তোমার আম্মা জান শীতকালে ভিজা জায়গার মধ্যে শুইয়া তোমারে শুকনা জায়গার মধ্যে শোয়াইছে, ঠিক কিনা জোরে কর। আজকে বাবা, আজকে তুমি বড় হয়ে পিতামাতার মনের মধ্যে আঘাত দাও, পিতামাতার মনের মধ্যে কষ্ট দাও, পিতামাতার মনের মধ্যে কষ্ট দাও, পিতামাতাকে প্রহার করো। বাবারে শুনে না, পিতামাতার মনের মধ্যে কষ্ট দিয়া, পিতামাতার মনের মধ্যে আঘাত দিয়া, পিতামাতার মনের মধ্যে আঘাত দিয়া তোমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে রে বাবা। তুমি কখনো জান্নাতের আশা করতে পারো না, ঠিক কিনা জোরে কর, আরো জোরে বলুন ঠিক বিনা। দেখবেন সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে মায়ের আগে যখন মারা যায়, সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে মায়ের আগে মারা যায়, দেখবেন একদিক দিয়ে স্ত্রীও কান্না করে, আরেক দিক দিয়ে মাও কান্না করে। মায়ের কান্না স্ত্রীর কান্নার মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? স্ত্রী এক দিক দিয়ে কান্না করে, আল্লাহ আমার স্বামীটারে আল্লাহ তুমি দুনিয়ার জমিন থেকে নিয়ে নিলা, আল্লাহ গো আল্লাহ আজকে আমার স্বামী যদি বাইচা থাকতো, আমার স্বামী বলেছিল আমাকে বিভিন্ন স্বর্ণের অলংকার কিনে দিবে, সামনে ঈদ আসতেছে, ঈদের জন্য বিভিন্ন শপিং মলের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে, ঈদের শপিং মলের মধ্যে নিয়ে গিয়ে আমাদেরকে ঈদের কেনাকাটা করে দিবে, এবং কি ঈদের দিন বিভিন্ন জায়গার মধ্যে স্বামী ঘুরতে নিয়ে যাবে। আল্লাহ গো আজকে যে আমার স্বামীটারে যে নিয়ে নিলা, আল্লাহ গো আমার স্বামী যে দুনিয়ার জমিন থেকে চলে গেল গো আল্লাহ, আজকে কে আমাকে স্বর্ণের অলংকার কিনে দিবে, কে আমাদের ঈদের শপিং করাইয়া দিবে, কে ঈদের কেনাকাটা করাইয়া দিবে, কে ঈদের দিন বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতে নিয়ে যাবে। অন্য দিক দিয়ে জন্মদাতা আম্মা জান চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ গো আমার কলিজার টুকরা সন্তানদারে আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে নিলা, আল্লাহ গো আমি 10 মাস 10 দিন অতি কষ্ট কইরা গর্ভের মধ্যে ধারণ করেছি, আমি অতি কষ্ট কইরা প্রসব করেছি, আমি অতি কষ্ট কইরা আমার সন্তানদারে আমি মানুষ করেছি, আল্লাহ গো আমি বৃদ্ধ মানুষ, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানদারে দিয়া দাও, আমার সন্তানদারে দুনিয়ার জমিনের মধ্যে ফিরাইয়া দাও। ও আল্লাহ আমি বৃদ্ধ মানুষ, হয়তো দুনিয়ার জমিনের মধ্যে আমি আর থাকতে চাই না, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমার সমস্ত নিয়ামত আমি ভোগ করেছি গো আল্লাহ, আল্লাহ গো আমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে তোমার সে সমস্ত নিয়ামত ভোগ করতে পারে নাই, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানদারে দিয়া দাও গো আল্লাহ, আমার সন্তানদারে দুনিয়ার জমিনের মধ্যে ফিরাইয়া দাও, আল্লাহ আমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে নাও। এবার বলো স্ত্রীর কান্না মায়ের কান্নার মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমি যুবক ভাইদেরকে বলে দিতে চাই, বাবা তোমার আব্বা তোমার আম্মা অতি কষ্ট কইরা তোমাদেরকে লালন পালন করেছে, বাবা তোমার আম্মা যা তোমাকে অতি কষ্ট কইরা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে, তোমার জন্য অতি কষ্ট সহ্য করেছে, অতি কষ্ট করে প্রসব করলো, অতি কষ্ট কইরা তোমাকে লালন পালন করলো। বাবা স্ত্রীর কথা শুনে বাবা মাকে কখনো গালি দিবা না, বাবা মার মনের মধ্যে কখনো আঘাত দিবা না, বাবা মাকে কখনো প্রহার করবা না, বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমের দিবা না। বাবা যদি কোনো কারণে তোমার মা বাবা যদি তোমার কোনো ব্যবহারের কারণে তোমার মা বাবা যদি কষ্ট পায়, বিন্দু পরিমাণও যদি আঘাত পায়, বাবা তুমি জান্নাতের মধ্যে যেতে পারবা না, ঠিক কিনা জোরে কোন? দুনিয়াও তোমার জন্য বরবাদ হয়ে যাবে, আখিরাতও তোমার জন্য বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলা আমাদের সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি করে পিতামাতার সেবা পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক, এবং পিতামাতার সন্তুষ্টি অর্জন করে যেন আমার যুবক ভাইগুলো যেন কবরের মধ্যে যেতে পারে, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। সকলেই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।